আজকের যে ভিডিও সেটি আপনারই জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যারা রয়েছেন জানতে চেয়েছেন যে রুদ্রাক্ষ কি। তো রুদ্রাক্ষ কি? অ্যাকচুয়ালি এটা একটা গাছের ফল, এটা আমরা সবাই জানি। এই রুদ্রাক্ষ মানে রুদ্র মানে স্বয়ং শিব, শম্ভু, অক্ষ মানে নয়ন। শিবের যে নয়ন, সেই নয়ন থেকে একটা সময় তার জল নির্গত হয় এবং সেই জল একটা মাটিতে যখন পড়ে, শিবের চোখের জল, সেখান থেকে একটা গাছের জন্ম হয়। সেই গাছ থেকে সৃষ্টি একটা ফল যা রুদ্রাক্ষ নামে পরিচিত। তো ভগবান স্বয়ং শিব, দেবাদিদেব মহাদেব, দেবের দেব মহাদেব, যিনি স্বর্গ, মর্ত্য, পাতাল, ত্রিভুবনের রক্ষাকর্তা, সৃজনকর্তা এবং প্রলয়কর্তা বলা যেতে পারে। কারণ তিনি সৃষ্টির মধ্যেও রয়েছেন এবং ধ্বংসের মধ্যেও রয়েছেন। তার সৃষ্টি যে রুদ্রাক্ষ, তা ব্যবহারে মানুষের মঙ্গল হতে পারে। কারণ ভগবান শিবের যে চোখ নিঃসৃত জল, অশ্রু ভেজা জল, সেই জল থেকে যে গাছ, সেই গাছ থেকে একটা ফল, তা নিশ্চিতভাবে ভেষজ এবং আপনার পরিবারের, আপনার সকলের জন্য তা মঙ্গলদায়ক। তবে রুদ্রাক্ষ ব্যবহারের কিছু নিয়মাদি রয়েছে। সেই নিয়ম নিষ্ঠার সাথে আপনি রুদ্রাক্ষ ব্যবহার করলে নিশ্চিতভাবে তার ফল পাবেন। তবে এটাও ঠিক যে আপনি ধরুন শীতের সময় একটা গরম বস্ত্র ব্যবহার করলেন, সেই গরম বস্ত্র সিধা করে ব্যবহার করলেন না উল্টো করে ব্যবহার করলেন, তাতে শীতের বা আপনার শরীরের কিছু যায় আসে না। সেই গরম বস্ত্রের যা কাজ তা কিন্তু দিতে থাকবে, হয়তো পরিমাণে একটু কম, না হয় একটু বেশি হতে পারে, দেখতে সুন্দর বা অসুন্দর হতে পারে। রুদ্রাক্ষ ভগবান স্বয়ং শিবের আশীর্বাদ। কাজেই একমুখী রুদ্রাক্ষ অনেকেই এখন বাজারে বিক্রি করে থাকেন, যা ভেজালের এই দুনিয়া, মানুষের যে লোভ লালসা, মানুষের যে ঈর্ষা, মানুষের শুধু চাই আর চাই, খাই আর খাই করে মানুষ শুধু এই মেশিনারির দিকে গিয়ে অবিকল নকল করবার চেষ্টা করছেন ভগবান শিবের ফল, তা কিন্তু তাদের জন্য অমঙ্গলদায়ক, যারা এগুলো তৈরি করে মানুষকে ঠকাবার চেষ্টা করছেন। এবং মানুষ নিজের মানসিক প্রশান্তির জন্য, নিজের পরিবারের মঙ্গলের জন্য, নিজের মঙ্গলের জন্য বুঝে না বুঝে সেই মেশিনারি যে একমুখী রুদ্রাক্ষ, তা কিন্তু তারা বিশ্বাস করে বাড়িতে ব্যবহার করছেন এবং তার ফল তারা সমপরিমাণ পাচ্ছেন না। ফলে মানুষের ভক্তি নিষ্ঠা এইসব ধীরে ধীরে ক্রমান্বয়ে উঠে যাওয়ার পথে। তো আমরা চাইব সত্যটা সত্য থাকুক এবং সত্য প্রকাশ হোক। গাছ থেকে একটা রুদ্রাক্ষ, একমুখী রুদ্রাক্ষ সব গাছে হয় না। যেমন একটা লিচু গাছে আপনি যদি একটা লিচু থাকে, এই যে এত পাতা, এই পাতার মধ্যে যদি একটা মাত্র লিচু থাকে কোথাও লুকিয়ে, তাহলে কোন ভাগ্যবানের চোখে পড়বে সেটা আপনি বলতে পারেন? আমি বলতে পারি না। কারণ একটা লিচু গাছে প্রচুর পাতা, প্রচুর ডালা, সেই ডালার ভেতরে একটাই মাত্র লিচু, তাহলে সেটা কোন ভাগ্যবান দেখতে পাবে? তা সেটা আমি বলতে পারি না। অজস্র যে ফল যেখানে রয়েছে, সেখানে নিশ্চিতভাবে আমাদের চোখ যাবে। কিন্তু একটি মাত্র ফল যদি একটি ঝাঁকড়া গাছে থেকে থাকে, তাহলে সেখানে কিন্তু আমাদের এই সাধারণ মানুষের চোখ বা দৃষ্টি নাও যেতে পারে। তবে যারা সাত্ত্বিক মানুষ, যারা সাধক মানুষ, যারা সাধনার জগতের সঙ্গে যুক্ত, এই সাধন জগৎ আমি আপনাকে কিভাবে সংজ্ঞা দিয়ে বোঝাবো? সাধন জগৎ বোঝাবার জন্য আরও বিষয় রয়েছে, সেগুলো সামনাসামনি আপনাদের সাথে একদিন ক্লাস করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, আপনার কাছ থেকে শেখবার চেষ্টা করব, আমি যতটা জানি আপনাকে বলবার চেষ্টা করব। তো কোনো ভাগ্যবান কোনো এক তিথিতে
কোনো সাধক সাধিকা হয়তো একটা গাছের রুদ্রাক্ষ একমুখী দেখতে পান। তবে আমরা এটাও জানি, এটাও শুনেছি, একটা রুদ্রাক্ষ একমুখী যে গাছে ধরে সেই গাছে কিন্তু একটি রুদ্রাক্ষ থাকে এবং সেই রুদ্রাক্ষটিকে একটা নির্দিষ্ট তিথিতে সেটা পরিপক্ক করবার জন্য লাল কাপড় বা অন্য কোনো কাপড় দিয়ে সেটাকে ঢেকে রাখা হয়, যাতে পশু পাখি বা অন্য কোনোভাবে সেটি পরিপক্ক হয়ে নিচে পড়ে না যায়, মাটিতে পড়ে না যায়। সেটাকে একটা সময় পরিপক্ক অবস্থায় নামিয়ে নিয়ে এসে সাধক সাধিকা সেটাকে পূজন পার্বণের মাধ্যমে তাকে ধূপ দ্বীপ এবং আরাধনার মাধ্যমে তাকে সক্রিয় করে তুলে শিবের স্বয়ং নাম নিয়ে সেটাকে যখন তারা ব্যবহার করেন, নিশ্চিতভাবে সেখানে কিন্তু একটা ভালো ফল পাওয়া যায়। তবে পাঁচমুখী রুদ্রাক্ষ এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, সব জায়গায় পাওয়া যায়। এগুলো মালার আকৃতিতে পাওয়া যায়, সেটা ব্যবহার করেন অনেকেই, সেটা ব্যবহারেও মানুষের ফল আসতে পারে, নিশ্চিতভাবে ফল আসবে, হয়তো কম আর বেশি। তবে মানুষকে ভুল বুঝিয়ে যারা এই সমস্ত বিজনেস করছেন তাদেরকে বলবো, দয়া করে ভগবান শিবের জিনিসকে আপনারা মেশিনিক্যাল জিনিসে রূপান্তরিত করে মানুষকে ঠকাবেন না। সেখান থেকে একটু বেরিয়ে এসে অরিজিনাল জিনিসকে অরিজিনালভাবে বিক্রি করবার চেষ্টা করুন বা মানুষের হাতে তুলে দেবার চেষ্টা করুন। নকল জিনিসকে নকল বলে মানুষের হাতে তুলে দেবার চেষ্টা করুন, তাহলে মানুষ ডিভাইডেশনটা বুঝতে পারবে। মানুষের প্রতি যে ভক্তি শ্রদ্ধা মানুষের রয়েছে সেটা কিন্তু দিন দিন বাড়বে ছাড়া কমবে না। আর মানুষ এইভাবে দিনের পর দিন ঠকতে 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 মানুষের বিশ্বাস কিন্তু কমে যাচ্ছে। কতিপয় মানুষ অর্থের লোভে যে সমস্ত কাজকর্মগুলো করছেন সেই সমস্ত কাজগুলো আমি আশা রাখবো আগামী দিনেই বন্ধ হয়ে যাবে। বন্ধ হবে মানুষ ঠকানোর কাজ, বন্ধ হবে মানুষকে ডিপ্রাইভড করার কাজ, মানুষকে ভুল বুঝিয়ে ভুল বার্তা দিয়ে সমাজকে এক কলঙ্কিত করবার যে চিন্তা ভাবনা বা প্রয়াস রয়েছে তা থেকে মানুষ বেরিয়ে আসুক এবং সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা ডিভাইডেশন হোক। আপনার দুমুখী রুদ্রাক্ষ, ত্রিমুখী রুদ্রাক্ষ, চতুর্মুখী রুদ্রাক্ষ, পাঁচমুখী রুদ্রাক্ষ রয়েছে সমাজ ব্যবস্থায়। অনেকেই অনেক রকম রুদ্রাক্ষ ব্যবহার করতে বলেন, বিশেষ করে যারা জ্যোতিষ চর্চার সঙ্গে যুক্ত বা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত। কিছু সাধু সন্ন্যাসীদের রাস্তাঘাটে চলতে দেখা যায়, যারা লাল বস্ত্র বা হলুদ বস্ত্র বা কালো বস্ত্র পরে যায়, তারা অনেক সময় বুজরুকি করে মানুষকে ঠকিয়ে দিয়ে চলে যায়। তা আমি বলবো, এই সুন্দর পৃথিবীতে এই কয়েকদিনের দুনিয়ায় মানুষকে ঠকাবেন না। দয়া করে আপনার যে পোশাক সেই পোশাকের বদনাম করবেন না। আপনি সাত্ত্বিক মানুষ, সজ্জন মানুষ, আপনি জ্ঞানীজন গুণীজন, একটা ভাবুক টাইপের পোশাক পরে ড্রেস পরে আপনি মানুষকে যদি ঠকিয়ে যান তাহলে উপরওয়ালা আপনাকে ক্ষমা করবে না, আপনাকে নিশ্চিতভাবে ক্ষমা করবে না। আপনি ভাববেন না আপনি সুস্থভাবে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারবেন। আপনি ভাববেন না বিশাল টাকার অধিকারী হয়ে সেই সমস্ত টাকায় আপনার পরবর্তী প্রজন্ম ভোগ বিলাসে কাটিয়ে দিতে পারবে। কারণ ঠকানোর যে পয়সা, ঠকানোর যে জ্বালা, মানুষের যে মনের কষ্ট, মানুষের যে বেদনা, প্রত্যেক মানুষই যে অর্থটা রোজগার করে, সবাই তো আর অনৈতিকভাবে পয়সা রোজগার করে না। পরিশ্রমের বিনিময়ে পয়সা রোজগার করেন, বুদ্ধির বিনিময়ে পয়সা রোজগার করেন। কাজেই যারা পয়সার বিনিময়ে মানুষকে ঠকিয়ে দেওয়ার চেষ্টা করেন, এক শ্রেণীর অসাধু মানুষ এই পৃথিবীতে বেশ অঞ্চল বা এলাকা বা একটা দেশ বা জাতি, একটা সমাজ বা এই গোটা পৃথিবী জুড়েই সেই কারবার চালাবার চেষ্টা করছেন। তারা মনে রাখবেন, এই পৃথিবী কারুর নয়, এই পৃথিবী শুধুমাত্র ঈশ্বরের। আর এই পৃথিবী থেকে আপনি সেই টাকা পয়সা ধন দৌলত নিয়ে স্বর্গধাম বা বেহেশত বা নরকধাম বা জান্নাত জাহান্নাম কোনো জায়গায় যেতে পারবেন না। এইগুলো এই পৃথিবীতেই রেখে যেতে হবে। কাজেই এইখানটায় মানুষকে ঠকিয়ে, মানুষকে ঠকাবার যে একটা অভিপ্রায়, মানুষকে ঠকাবার যে একটা প্রয়াসটা সেটা বন্ধ হোক। মানুষের মধ্যে মিথ্যা বলার একটা প্রবণতা, মানুষ সত্যিকে সত্যি জানুক, মিথ্যাকে মিথ্যা জানুক। এবং মানুষ যে মানুষকে পটিয়ে মিথ্যা কথা বলে এই নানান রকম লোভ লালসা দেখিয়ে মানুষকে ঠকাবার চেষ্টা করছে, সেই পথ থেকে মানুষ বেরিয়ে আসুক এবং বেরিয়ে আসবে। এবং এই যে কলিকাল আমরা বলি, কলিযুগ চলছে, এই কলির প্রায় শেষ লগ্নে এসে সত্যের নিশ্চিতভাবে
সত্য প্রকাশিত হবে এবং এই সত্য একটা সময় সত্যে রূপান্তরিত করবে। আমাদের এই জগৎ, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটা সময় সুন্দর হবে। আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই যে পৃথিবী, এই পৃথিবী সুন্দর হবে নবপ্রজন্মের জন্য, আগামী প্রজন্মের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত রাখছি।